বাবার হাতের রাজকন্যাটি আজ সংসার করছে। এক গ্লাস জল করে খেতে হয়নি, সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কপালের টিপটা যে ঠিক করে পড়তে পারতো না, সে আজ গুছিয়ে সংসার করছে। পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট হলেই মায়ের কোলে কাঁদতো, এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে। সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয়, প্রিয় অপ্রিয় সবকিছুর সাথে মানিয়ে নেয়। তারপরেও একটা সময় এসে নিত্যদিনকার সেই সংসারে নিজেকে খুঁজে পায় না। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়, অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সে মানুষটাই। যারা মুখ বুজে চুপচাপ সব সহ্য করে নেয়, এমন নয় যে তারা কোনো কিছু বলতে জানে না। চাইলে তারাও তর্ক করতে পারে, ঝগড়া করতে পারে, কিন্তু তারা করে না। হয়তো তারা সে শিক্ষা পায়নি। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, চুপচাপ শুনে যাও আর চুপ থাকো। জানি এটা মানা একটু কঠিন হবে, তবে সময় ঠিক সময়ে তোমার এই কথা বলবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন জীবন হলো সংসার জীবন। এখানে পর হয়ে যায় বাবা মা, অচেনা অজানা অপরিচিত কেউ সারা জীবন পথ চলার সঙ্গী, আর সন্তান হয়ে যায় দায়িত্ব। কথাটি সত্য যে শ্বশুরবাড়ির সব সদস্যরা মনের মতন না হলে সংসার জীবন সুখী হওয়া সত্যিই কঠিন হয়ে যায় সকল বউদের জন্য। যে ঘরে মেয়ের মা বেশি চালাক হয়, সেই ঘরে মেয়েরা স্বামী সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটা প্রমাণিত। মানুষ জীবনে অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাবের পরিবর্তন করতে পারবে না। ডিভোর্সি নারী মানে এই না যে সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন, এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। সকল মেয়েদেরকে বলছি, কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো, কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তো তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম করো। জীবনটা অনেক ছোট, হাসো এমন করে যাতে কষ্ট তোমার কাছে এসে আনন্দ পায়। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। হাঁটার জন্য যেমন দুটি পায়ের তালে তাল নিয়ে চলা প্রয়োজন, তেমনি সুখী দম্পতি হওয়ার জন্য এক অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস আর অ্যাডজাস্টমেন্ট থাকা দরকার। জীবনে বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একজোড়া হাত যা বিপদে শক্ত করে ধরে রাখবে। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মতো থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবের মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন।